শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমরাও সবাই ভালো আছি। আজ হচ্ছে শুক্রবার, আর এখন বাজে হচ্ছে সকাল 8:30। তোমাদের সবাইকে সাথে নিয়ে আজকে আরেকটি নতুন ব্লগ আমি স্টার্ট করছি। আশা করছি ব্লগটা তোমাদের ভালোই লাগবে। সকালে উঠে গ্যাস ট্যাসগুলি পরিষ্কার করে নিয়েছি, আর জানো তো অনেক নোংরা জমে গেছে, তাই ময়লা নিতে চলে এসছে। আমিও এদিকে চলে গেছি ময়লা ফেলতে। আর এদিকে দেখো ছোট ছেলের কীর্তি একটু দেরি করে ঘুম থেকে উঠেছে। আন্টি চলে আসবে 9:30 পৌনে 10টার মধ্যেই, তাই আজকে কি করেছি আর ডাকিনি, জানো তো রোজ রোজ তোমার ডাকবো আর উঠে তোমার বসে থাকবে, শুয়ে থাকবে, উঠতে আর চাইবে না। তাই আজকে ভেবেছি যে ওকে আর ডাকবো না। আর কালকে রাত্রে ওকে বলেই দিয়েছিলাম যে কালকে কিন্তু তোকে আর ডাকবো না, তোকে একা একাই সকালে উঠতে হবে, আর তুই যদি না উঠিস তাহলে তুই শুয়ে থাকবি, আমি তোকে আর ডাকবো না। তার জন্যই তোমার ওর অত আদর। দেখছে যে মা ডাকিনি, মা উঠে পড়েছে, তাই আমি যখন নোংরাটা ফেলে আসছি তখন আমাকে বলছে, মা আমি উঠে পড়েছি, আমাকে একটা হাম্পি দাও, হাম্পি দাও, এরকম করছে। তা যাই হোক, এসব কথা গেল। এবার দেখো করে দিচ্ছি ছাতু। আমি টেবিলটাও পুছে নিলাম ততক্ষণে, আর এদিকে ও ব্রাশটা করে নিয়েছে। একটু চায়ের বায়না করছিল, তা আজকে আর একদম বলেছি না, চা দেবো না, শুধু ছাতু খাও আজকে। ছাতুটাও একদম খেতে চায় না, এখন আস্তে আস্তে বড় হচ্ছে, ঠিক ও দাদার মতন হয়ে যাচ্ছে, ছাতু ঠাতু খেতেই চায় না। যতক্ষণ মানে জোর করে করে একটু খাওয়ানো যায়, তাই ছাতুটা গুলে ওকে দিয়ে দিলাম। এদিকে স্নান টান করে চলে এসেছি। এদিকে দেখো তোমাদের দাদাভাই রুটি তরকারি পুরো রেডি, আর টিফিন কারিতেও ভরে দিচ্ছি, নিয়ে চলে যাবে। একটু পেঁয়াজ কেটে রেখেছি, আর এদিকে ডিমটা সিদ্ধ হয়নি, ডিমটা সিদ্ধ হয়ে গেলেই দিয়ে দেবো। তো তরকারি আর রুটিটা আগে বেড়ে রেখে দিলাম, ডিমটা সিদ্ধ হলে দিয়ে দেবো। দেখো ডিমটা সিদ্ধ হচ্ছে, দুটো ডিম এক্সট্রা বসিয়েছি কারণ ছেলেরাও খাবে। আর এদিকে তোমাদের দাদাভাইকে টিফিন গুছিয়ে দিয়ে আবার চলে এলাম। একটু লতি নিয়ে এসেছিলাম দুদিন আগে, দেখো লতিটা পুরো শুকিয়ে গেছে, শুকনো শুকনো হয়ে গেছে। আর একটা জিনিস কি জানো তো, লতি যত তুমি শুকাবে তত দেখো ছুলতে সুবিধা। দেখো একটু নখ দিয়ে শুধু মানে একটুখানি তোমার সাইড দিয়ে একটু দেখো নখ দিয়ে ছুলেছি, দেখো ছুলে গেছে। লতিটা নিয়ে এসেছি, আজকে করব একটু চিংড়ি মাছ দিয়ে, তাই 2-3 দিন ধরেই রয়েছে, তাই ভাবলাম আজকে ছুলে নিই। আর এদিকে কালকে তোমাদের দাদাভাই পাট শাক নিয়ে এসছে, কলমি শাক নিয়ে এসছে। তা কলমি শাকটা দেখলাম তোমার নষ্ট হয়ে যাবে যদি কালকে রাখি, তার জন্য কলমি শাকটা আজকে করে নেব। ভালো করে আগে বেছে তারপরে একটু নুন জলে ভিজিয়ে চলে এলাম দেখো ঘরে বসেই লতিটা কাটছি, কারণ কিচেনে যদি এখন কাটতে বসি তাহলে একদম ঘেমে স্নান হয়ে যাব, তাই চলে এলাম ঘরেই। আর দেখো ছাড়িয়ে নিচ্ছি, বটিটা নিয়ে একটু ছাড়াচ্ছি, কারণ ছোট ছোট করে টুকরো করতে হচ্ছে, নাহলে কিন্তু হাত দিয়ে একদম খোসা পুরো দেখো উঠে যাচ্ছে। ছোট ছোট করে একটু কেটে নিলাম, আর অল্প একটুখানি শুধু গরম জলে একটু ভাপিয়ে নেব, খুব বেশি তোমার সিদ্ধ করব না, কারণ লতি দেখেছি যখন একটু বেশি সিদ্ধ হয়ে যায় একদম পুরো লদলদে হয়ে যায় আর পুরো গলে যায়। আর সত্যি বলতে কি আমার এত গলা লতি না খেতে ভালো লাগে না, তার জন্যে তোমার একটুখানি অল্প একটু ভাপিয়ে নেবো। আর এদিকে হয়ে গেছে কাটাগুলি কেটে ঠেটে দেখো সব নোংরাগুলি ফেলে দিয়ে ওটা সিদ্ধ বসিয়ে দিয়ে চলে এলাম ঘরে। বেড ঠেডগুলি এবার ক্লিন করে নেবো, ঘরের কোনো কাজ হয়নি। আর এদিকে ছোট ছেলের আন্টি এসে গেছে, পড়াচ্ছে, আর ওদের জন্যে একটু তোমার করে নিয়েছিলাম, একটু তোমার আলু সিদ্ধ দিয়েছিলাম, আর ডিম সিদ্ধ তো তোমরা দেখলেই, আর একটু ডাল করেছিলাম। তো বেডটা ভালো করে দেখো ক্লিন করে নিচ্ছি। আজকে আর চাদরটা চেঞ্জ করলাম না, ভাবছি কালকে করব, তাই এই চাদরটাই রেখে দিলাম। আর এখানটায় তো জানোই যতই গুছিয়ে রাখবো প্রতিদিনই আমাকে গোছাতে হবে। দুনিয়ার তোমার ফোন থেকে শুরু করে জলের বোতল, চিরুনি, সমস্ত কিছু জায়গা জিনিস তো কিছু থাকেই না, এটাই যেন সবার রাখার জায়গা হয়ে গেছে। তোমার দাদাভাই কি করে জানো তো, ওষুধ খেয়েও পর্যন্ত ওষুধটাও এখানে রেখে দেবে, জলের বোতল বিছানায় রেখে দেবে, মানে নানান জায়গায় নানান জিনিস থাকে। এই সকালের দিকটা ওই দিকে করে ঠরেই তারপরে ঘরে এসে তোমার গোছাতে থাকি। এক এক সময় ভাবতে থাকি জানো তো কোনটা ছেড়ে কোন কাজটা আগে ধরবো। আর যখন তো দেরি হয়ে যায় তখন তো আরোই ভাবি যে আজকে মনে হয় কাজ করতে করতে অনেক দেরি হয়ে যাবে, এইসবই ভাবতে থাকি, কিন্তু হয়ে যায় ঠিকই। কিন্তু যখন তোমার কাজটা বেশি পড়ে যায় না, তখন আবার নাজেহাল হয়ে যায়।
আর এদিকে তোমার আস্তে আস্তে করে দেখো সব কাজগুলি তোমার আস্তে আস্তে করে নিচ্ছি। সব পোছাপুছি তো রোজই থাকে। এদিকে দেখো সকালবেলার দিকটা একটু আলমারি খুলেছিলাম, আর আলমারিটা খুলে আর বন্ধ করতে ভুলে গেছি, সেটা আবার একটুখানি তোমার বন্ধ করে নিলাম। আর জানলা দরজাগুলি সব দেখো একটু মুছে নিচ্ছি। আর বাইরে থেকে সমস্ত জিনিস তোমার রোজ সকালেই এনে চেয়ারে রেখে দিই। সকালবেলার দিকটা তো তাড়াহুড়া থাকে, তা তোমার তখন আর ভাঁজ করতে পারি না, এই সময়টাই ভাঁজ করার সময় থাকে। তাই তোমার বেড টেডগুলি যখনই ক্লিন করি তখনই তোমার জামা কাপড় সব একেবারে ভাঁজ করে নিই। আর এদিকে ঘরটাও তোমার ঝাড় দিয়ে নিচ্ছি। সমস্ত কাজ পুরো পরিষ্কার হয়ে গেল। আর কিছু জামা কাপড় রয়েছে সেগুলিকে আবার নিয়ে আসলাম, ভাবলাম আগে ভিজিয়ে রাখি, তারপরে রান্না টান্না করার পরে ফাঁক পেলে তখন কাচবো, কারণ এখন আর কাচার সময় নেই। এখন আবার যদি কাচতে যাই তাহলে আবার রান্নার দেরি হয়ে যাবে। আর এদিকে দেখো কত রকমের মাছ, ভোলা মাছ, কাতলা মাছ আর চিংড়ি মাছ। তোমাদের দাদাভাই ভোলা মাছ নিয়ে এসছে, ওরা খাবে, আর আমি ভোলা মাছ খাবো না, আমার জন্য আবার 2 পিস কাতলা কাটা নিয়ে এসছে। আর এদিকে চিংড়ি মাছটা দিয়ে করব লতি, তাই শাশুড়ি একেবারেই সব ধুয়ে ধায়ে হলুদ মেখে রেডি করে রেখেছে প্রতিদিনের মতন। আর এদিকে আমি 2টো কড়াই বসিয়ে দিয়েছি, কারণ একটা কড়াইতে হবে না, তাই 2টো কড়াই বসিয়ে দিয়েছি। একটা কড়াইতে মাছ করব, আর একটাতে লতি বসিয়ে দেব। লতিটা আগেই তো তোমার ভাপিয়ে নিয়েছিলাম। আর এদিকে ওইটাতে বসিয়ে দিয়েছি। তোমার একটু পেঁয়াজ দিয়ে করছি লতি, জানো তো আমি কোনোদিন পেঁয়াজ দিয়ে করিনি, এই প্রথম করছি। একটুখানি কালো জিরে ফোড়ন দিয়েছিলাম, আর একটা ছোট পেঁয়াজ দিয়েছি, দিয়ে ভাজা হয়ে গেছে। আর এদিকে দেখো ভোলা মাছগুলিও ভেজে নিচ্ছি। কাতলা মাছটা আগে ভেজে নিয়েছিলাম, তারপরে তোমার ভোলা মাছটা ভাজছি। আর চিংড়ি মাছটা ওই কড়াইটাতেই ভেজে নিয়েছিলাম, ভেজে তুলে নিয়েছি। আর ভোলা মাছটা করব একদম তোমার পেঁয়াজ আর একটুখানি কালো জিরে দিয়ে করব। আর এদিকে দেখো লতিটাও বসিয়ে দিয়েছি, ভাজা হয়ে গেছে তোমার পেঁয়াজগুলি। আর এদিকে দেখো চিংড়ি মাছটা দিয়ে দিলাম, আর লতিটা দিয়ে দিলাম। আমি কিন্তু কোনো সর্ষে কিছু দিইনি, একটু হলুদ, একটু নুন দিয়েছিলাম, আর এমনি যেমন একটু মিষ্টি আর একটু শুকনো লঙ্কার গুঁড়ো, এই দিয়ে কিন্তু লতিটা করেছিলাম। অনেকটাই হয়েছিল, ভেবেছিলাম একটু মাকে পাঠাবো, কিন্তু এখন এত গরম আর রোদের কারণে জানো তো ছেলেকে আর পাঠাতে পারি না। আর মাকে যে বলবো এসে নিয়ে যেতে, মাকেও আর বলি না, কারণ এতটা রোদ, তার জন্যে আর মাকেও বলতে পারি না। আর আমি গিয়ে দিয়ে আসবো, আর এই সকালবেলা টাইমটা সত্যি বলতে আমি একদমই বেরাতে পারি না। এদিকে দেখো লতিটা পুরো রেডি হয়ে গেছে। আর ওদিকে মাছের ঝালটাও বসিয়ে দিয়েছি, একটু পেঁয়াজ দিয়েছি, তোমাদের বললাম একটু পেঁয়াজ দিয়ে ভোলা মাছটা ঝাল করেছিলাম। কালো জিরে ফোড়ন দিয়ে একটু নুন হলুদ যেমন জিরের গুঁড়ো একটু দিয়ে হালকা একটু তোমার ঝোলের মতন রেখেছিলাম। আর লাস্টে নামানোর সময় একটু দিয়ে দিয়েছিলাম ধনে পাতা। আর এতক্ষণে যারা আমার ব্লগটা দেখছো তাদেরকে বলছি, যারা নতুন বন্ধু প্লিজ তোমরা আমার ব্লগটা যদি আমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারো। আর যেসব বন্ধুরা করে রেখেছো আর আমাকে এত ভালোবাসা দিচ্ছ, তার জন্যে তোমাদের অসংখ্য ধন্যবাদ। আর এদিকে দেখো মাছগুলোও দিয়ে দিলাম, ঝোলটা একটু ফুটে গিয়েছিলো, আর ঢেকে দিচ্ছি। আর এদিকে দেখো রান্না বান্নাও পুরো কমপ্লিট হয়ে গেছে। নামানোর সময় একটু দিয়েছিলাম ধনে পাতা, এদিকে দেখো সব হয়ে গেছে। শাকও একটু ভেজেছিলাম, কলমি শাক, সেটা তোমাদের সঙ্গে তখন শেয়ার করা হয়নি। আর একটু আলু সিদ্ধ দিয়েছিলাম। আর এটা হচ্ছে সন্ধ্যাবেলার দিকটা। দেখো একটু কিষান জ্যাম নিয়ে চলে এসছে, আজকে আবার খাবে পাউরুটি দিয়ে। বায়না করছিল যে মা আমাকে একটু রুটি দিয়ে একটু জ্যাম দিয়ে দাও, তো জ্যামটা ঘরে ছিল না, জ্যামটা আমাদের খাওয়াও হয় না, তাই জ্যাম আবার বড় ছেলেকে দিয়ে কিনিয়ে নিয়ে এসেছিলাম, তা এটা দিয়েই তোমার ওকে দিয়ে দেবো। গুড ইভিনিং বন্ধুরা, দেখো ছেলের জন্য কি নিয়ে এলাম, জ্যাম দিয়ে এখন পাউরুটি খাবে। পাউরুটিটা তো সেদিনকে নিয়ে এসেছিলাম, তা ডিম টোস্ট তোমার কালকে করে দিয়েছি, আর কিছুটা ছিল, তা এখন আবার বলছে যে মা জ্যাম পাউরুটি খাবো। তা জ্যামটা তো আমরা সেরকম খাই না, তা আবার তোমার জ্যাম তোমার ছেলেকে দিয়ে আনালাম, আনিয়ে দেখো এখন আবার বলছে মা করে দেবেন এভাবে। তা এখন আবার ও সেটা খাচ্ছে। এখন কিন্তু তোমার 8টার মতন বেজে গেছে, না খেয়ে কিন্তু ছিল না, কি করেছে জানো, পয়সা নিয়েছে ব্যাগ থেকে, আমি একটু ঘুমিয়েছিলাম, পয়সা নিয়ে গিয়ে 2 ভাই মিলে চকলেট আর তোমার ফুচকা কিনে খেয়েছে। এবারে এখন আবার বলছে খিদে পেয়েছে। আমি যে খিদেই যখন পেয়েছে তাহলে তোরা
পয়সাগুলিকে এইভাবে নষ্ট করলি কেন? চকলেট, আবার এদিকে ফুচকা, আবার এখন বলছিস খিদে পেয়েছে। এরকমই করে জানো তো, মানে হয়তো খিদে পেলো, টুকটাক জিনিস, কোথায় চিপস, কোথায় লজেন্স, এসব খাবে, খেয়ে ঠে আবার সন্ধ্যাবেলা থেকে বলবে খিদে পেয়েছে। তো তোরা যখন খাবি তখন টিফিনটা একটু পেটটা ভরে খেয়ে নে, যাতে আর খিদেটা না পায়, কিন্তু ওদেরকে আর কে বোঝায়। তা এখন দেখো এটা করে দিলাম, আর বসে দেখো বই নিয়ে এই যে পড়তে বসেছে। আর আমি একটু চা খেয়ে নিয়েছি। আর এখন তোমার রুটি আর করতে হবে না, কারণ সকালবেলায় তোমার রুটিটা করে রেখেছিলাম। যখন তোমাদের দাদা ভাইয়ের রুটিটা করছিলাম তখনই আমারও একটা রাত্রে রুটি করে নিয়েছি, কারণ এত গরমে না সত্যি। আর একবার তোমার যদি কিচেনের কাজ পুরো হয়ে যায় তারপরে কিন্তু আর ঢুকতে ইচ্ছা করছে না। আর আজকে তো সকাল থেকে একদমই তোমাদের সঙ্গে কোনো রকম কথাই বলতে পারিনি, কারণ এত গরম। সকাল থেকে যেটুখানি কাজ তোমাদের দেখাতে পেরেছি সেইটুখানি করেছি। এরপরে আর সেরকমভাবে যে একটা ক্যামেরা যে ধরে, ফোন ধরে যে তোমাদের সাথে ভিডিও করে শেয়ার করব একদম পাচ্ছিলাম না। যেইটুখানি পারা সেইটুখানি করেছি। আর তোমরা তো জানো যে এখন আমাকে পুরোটা ধরে ঠরে সব, মানে ভিডিও করতে হয়, আমাকে ধরে ঠরে সবই করতে হয়, কারণ এখন ছেলে সেরকমভাবে অত সময় দিতে পারে না, ওর কোচিং থাকে। তারপর এখনও স্কুল ঠিক মানে আরম্ভ হয়নি, ওদের স্কুলও তোমার সোমবার থেকে ওদেরও খুলবে, আর ছোটো ছেলেরও খুলবে, কিন্তু পড়া টড়া থাকে। তারপরে এক এক সময় ধরো একটু ওরও তো ইচ্ছা করে একটু বসে ধরো টিভি দেখছে বা একটু গেমস খেলছে, এসবই যাই হোক কিছু করে। তা আমি আর কি বলো তো বলি না, ভাবলাম থাক আমি যতটুকু পারি করি। আর প্রচণ্ড গরম সত্যি, দুদিন ধরে যেন আরও পড়েছে গরম। তাও একটু বৃষ্টি টিষ্টি দুদিন হওয়াতে মানে গরম কমেছে বলবো না, একটু মানে গরমটা কম ছিল, কিন্তু কালকে রাত্রির থেকে মানে অসহ্য গরম পড়েছে, মানে টেকা যাচ্ছে না। মানে দেখো এখনও কথা বলেছি ঘেমে যাচ্ছি পুরো। তাই আর কি করব, যেটুখানি পেরেছি তোমাদের সঙ্গে শেয়ার করেছি। চলো তাহলে আজকের মতন ব্লগটা এখানেই তাহলে শেষ করে দিই। আবার দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকাল আরেকটি নতুন ব্লগের সাথে। আর যদি আমার ব্লগটা তোমাদের ভালো লেগে থাকে প্লিজ তোমাদের সবাইকে বলছি, আমার চ্যানেলে নতুন বন্ধুদের বলছি আমার চ্যানেলে একটা সাবস্ক্রাইব করো, আমার পাশে থেকো। আর যারা করে রেখেছো আর করছো, যারা আমাকে এত ভালোবাসা দিচ্ছ, সত্যি তোমাদের অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। তাহলে চলো আজকের মতন সবাইকে টাটা।